আজকের এই ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো এটা প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার পূর্বে যে ব্যাপারগুলো দেখা উচিত এবং যে যে ইনফরমেশনগুলো তোমাদের জানা দরকার, একদম A to Z সব প্রসেস নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তোমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু একটি আদর্শিক ভিডিও হতে পারে এটি। তো চলো শুরু করা যাক। আমরা পয়েন্ট আকারে বলবো, বাট এই পয়েন্টের মধ্যেই কিন্তু আরও কিছু পয়েন্ট থাকবে। সেটি হচ্ছে ভর্তি এবং একাডেমিক প্রসেস। অ্যাডমিশন প্রসেসের মধ্যে প্রথম যে প্রশ্নটি তোমরা করো, ভাইয়া বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন হতে গেলে কি আপনার পরীক্ষা দিতে হয় কি না, এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন থাকে। তো বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়তে কিন্তু অ্যাডমিশন দিতে হয় না। টপ 10 যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে অ্যাজ লাইক ব্র্যাক, নর্থ সাউথ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট, আহসানুল্লাহ সহ যে টপ 10 যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইগুলোতে তোমার এক্সাম দিতে হয়। 2 নাম্বার যে প্রশ্নটি তোমরা করো সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে কত পয়েন্ট দরকার হয়। মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো যারা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের যে কমিউনিটি সেটা হচ্ছে ইউজিসি থেকে যে রিকোয়ারমেন্ট, এসএসসিতে মিনিমাম 2.50 এবং এইচএসসিতে 2.50, টোটাল যদি 5 থাকে তাহলে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে পারবা। কিন্তু তোমার হয়তোবা হচ্ছে রেজাল্ট কোনো একটাতে হচ্ছে 2 আছে, বাট কোনো একটাতে 4 আছে, টোটাল তোমার 6 আছে, তাহলে কিন্তু তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়তে অ্যাপ্লাই করে ভর্তি হতে পারবা। এটা হচ্ছে ইউজিসির গভর্নমেন্টের, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। 3 নাম্বার যে সেশনটা রাখবো সেটা হচ্ছে অনেকেই বলে অ্যাডমিশন ফি কত। বেসিক্যালি হচ্ছে বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কিন্তু অনেক ধরনের প্রসেস রয়েছে। যেমন নর্থ সাউথে অ্যাডমিশন নিতে গেলে বা ভর্তি ফি দিতে গেলে কিন্তু একটু বেশি হবে স্বাভাবিক, এবং নর্দার্ন নিতে গেলে কিন্তু একটু অ্যাডমিশন ফিটা কম হবে। সো বেসিক্যালি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও না কেন, তোমাদের কিন্তু মিনিমাম 10,500 থেকে 1 লাখ পর্যন্ত অ্যাডমিশনের সময় নিয়ে থাকে, সেটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ও বিশ্ববিদ্যালয় ভ্যালু অনুযায়ী। আবার অনেকেই প্রশ্ন করে বিশ্ববিদ্যালয়তে আসলে সেমিস্টার সিস্টেমগুলো কেমন। বেসিক্যালি হচ্ছে ইউজিসির যে নিয়ম নীতির মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু এখন 2টা সেমিস্টারে নিয়ে আসার চেষ্টা করছে, অর্থাৎ 6 মাস পরে পরে। এখনও কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় 3টি সেমিস্টারে কিন্তু পড়াশোনা করাচ্ছে, স্প্রিং, সামার এবং ফল। তো অর্থাৎ 4 মাসের যে সেমিস্টার সেটাও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা করাচ্ছে। বাট ইউজিসি যেহেতু নির্দেশনা দিয়েছে, আমি মনে করি সকল বিশ্ববিদ্যালয় 2টি সেমিস্টারে চলে আসবে। অনেকেই প্রশ্ন করে, বিশেষ করে করোনার পরবর্তীতে অনলাইন ক্লাস না অফলাইন ক্লাস। আসলে বেসিক্যালি হচ্ছে সব বিশ্ববিদ্যালয় বর্তমানে এখন অফলাইনে ক্লাস হচ্ছে, কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে 2-1 দিন ক্লাস নেয়। বেসিক্যালি এখনও কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইনে 2-1টি ক্লাস নেয়, বিশেষ করে যার ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের ইভিনিং শুক্রবারে ক্লাস হয়, অন্য দিনে কিন্তু অনলাইনে নাই। আর বেসিক্যালি যারা এইচএসসি পাস করে তোমরা যারা বিশ্ববিদ্যালয়তে ভর্তি হও, তোমাদের জন্য কিন্তু অফলাইন ক্লাসটাই কিন্তু বাধ্যতামূলক বর্তমান টাইমে। সো এটা গেল হচ্ছে অ্যাডমিশন এবং একাডেমিক প্রসেস। এখন 2 নাম্বার যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় টিউশন ফি অথবা স্কলারশিপ। তো এইগুলো আসলে কি প্রসেস বা কি ধাপে ধাপে হয় সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। অনেকেই প্রশ্ন করেন নাম্বার 1 সেটা হচ্ছে সেমিস্টার ফি কত। আমি প্রথমেই বলেছিলাম একটা অপশনে বিশ্ববিদ্যালয় অনুযায়ী কিন্তু সেমিস্টার ফিটা নির্ধারণ করা হয়, অর্থাৎ পাশাপাশি তুমি যদি স্কলারশিপও পাও সেটার ভিত্তিতেও কিন্তু সেমিস্টার ফিটা তোমার কম বেশি হতে পারে। সো এটা কিন্তু এখন বলা যাবে না, বাট হচ্ছে অ্যাডমিশনের পরে তুমি এটা বুঝতে পারবা। 2 নম্বরে যে প্রশ্নটা তোমরা অনেকেই করো, আমি 2 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে স্কলারশিপ পাওয়া যায় কোন কোন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে। বেসিক্যালি হচ্ছে তোমার প্রথম রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে তোমার রেজাল্ট, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে তোমার সিজিপিএ কেমন সেটার ভিত্তিতে তোমাকে কিন্তু স্কলারশিপ দেয় বিশ্ববিদ্যালয়গুলো। পাশাপাশি কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানদের কিন্তু 100% স্কলারশিপ দিয়ে থাকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়। এটা একটা স্কলারশিপ থাকে, এবং যেসব বিশ্ববিদ্যালয়তে তোমার এক্সামের মাধ্যমে চান্স পেতে হয় তখন টপ 5 বা টপ 3 বা টপ 10 10 জনকে কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাডমিশন নিয়েছো বাট কোনো স্কলারশিপ তুমি পাওনি,
পরবর্তীতে তোমার রেজাল্টটা অনেক ভালো, আউট অফ 4-এ 4 পেয়েছো বা 90 পেয়েছো বা 80 পেয়েছো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফান্ড থেকে যারা ফাউন্ডার ছিল বা বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করে তাদের মাধ্যমেও কিন্তু কিছু স্কলারশিপ পাওয়া যায়। বেসিক্যালি এই ক্যাটাগরিগুলোতেই স্কলারশিপ দিয়ে থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনেকেই প্রশ্ন করে মাসিক কিস্তিতে পড়ার সুযোগ আছে কিনা। বেসিক্যালি হচ্ছে 6 মাসের সেমিস্টার। বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেক মাসে টাকা নিতে গেলে একটু হ্যাসেল হতে হয়, কারণ অনেকগুলো স্টুডেন্ট থাকে, স্কুলের মতো প্রত্যেক মাসে নিতে গেলে ঝামেলা হয়। এই জন্য সেমিস্টার হিসাবেই কিন্তু টাকাগুলো বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টসে দিতে হয়। কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কিন্তু মান্থলি সেমিস্টার ফি নেয়। সো এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কিন্তু ভেরি করে। খরচ এবং স্কলারশিপের আন্ডারে সবচেয়ে থেকে বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ভাইয়া এই অ্যাডমিশন যে হচ্ছে আমি এই অ্যাডমিশনটা হচ্ছে রিফান্ড হয় কিনা, অর্থাৎ পরবর্তীতে আমাকে ফেরত দেয় কিনা। আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানেই বিজনেস। তুমি এখানে 1 টাকা দিলে তুমি ফেরত পাবা না, এইটাই তোমার হচ্ছে ইউনিভার্সাল ট্রু। সো আসলে ফেরত কোনো বিশ্ববিদ্যালয় দেয় না, বাট কিছু বিশ্ববিদ্যালয় তোমার যে টোটাল টিউশন ফি আছে সেইখান থেকে কিন্তু তুমি যে অ্যাডমিশনের ফিটা তুমি দিবা ওইখান থেকে কিন্তু মাইনাস হয়ে যায়। 3 নম্বরে যে অপশনের কথা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান। এই আন্ডারে কি প্রশ্নগুলো শিক্ষার্থী করে থাকে সেসব ব্যাপারে কথা বলা যায়। প্রথম যে প্রশ্ন, যেহেতু গুণগত মানের কথা বলা হয়েছে, প্রথমে শিক্ষার্থীরা বলে, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়টি ইউজিসি অনুমোদন কিনা। চমৎকার একটি প্রশ্ন, আমি মনে করি সবারই এই প্রশ্নটা করা উচিত। কেননা এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে অনেক সময় অনেক ঝামেলা থাকে, ইউজিসি তখন হচ্ছে অ্যাডমিশন বাতিল করে দেয়। তো অবশ্যই তোমার এইটা অবশ্যই জানা উচিত বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ইউজিসি অনুমোদন কি আছে কিনা সেই ব্যাপারটা দেখা উচিত। এবং তোমরা এই প্রশ্নটা করো, সেটা দেখবা কোথা থেকে, তোমরা হচ্ছে ইউজিসির ওয়েবসাইট আমার ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, ওইখানে যাবা, যার পরে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি সেগমেন্টে ক্লিক করবা, দেখবা যে সবগুলো বিশ্ববিদ্যালয়ের নাম চলে আসছে। কোনো বিশ্ববিদ্যালয়তে যদি স্টার মার্ক থাকে তাহলে তুমি মনে করবা বিশ্ববিদ্যালয়ে সমস্যা আছে, সেসব বিশ্ববিদ্যালয় একটু অ্যাভয়েড করাই ভালো। অনেকেই প্রশ্ন করে ভাইয়া এই বিশ্ববিদ্যালয়গুলো আসলে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের অবস্থাটা কেমন। বেসিক্যালি এটা আমি মনে করি তোমাদের সবারই প্রশ্ন। র্যাঙ্কিং অনেক ইম্পর্টেন্ট। তোমরা জানো বাংলাদেশে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় ভালো করতে পারছে না, পাবলিক হোক প্রাইভেট হোক। তো র্যাঙ্কিং তোমরা যখন জানবা, শিক্ষার্থীর রিকোয়ারমেন্ট র্যাঙ্কিং থাকবে, অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং ভালো করার জন্য সকল ধরনের উদ্যোগ নিবে। সো র্যাঙ্কিং দেখেও কিন্তু বিশ্ববিদ্যালয়তে এখন ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, এবং তোমারও কিন্তু উচিত র্যাঙ্কিংটা বিশ্ববিদ্যালয়ে দেখা উচিত। শিক্ষকরা কতটুকু অভিজ্ঞ বা অভিজ্ঞতা রয়েছে। বেসিক্যালি বিশ্ববিদ্যালয়গুলো যারাই শিক্ষকতা করেন, বিশেষ করে প্রাইভেট সেক্টরে, এইখানে কিন্তু ঘুষ দিয়ে অথবা হচ্ছে রেফারেন্স কাজ কিন্তু খুব কম হয়, বাট এখানে কিন্তু মেধাবী লোকজনে কিন্তু জয়েন করতে পারে। বিভিন্ন বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি এবং দেশের বাইরে থেকে হচ্ছে অ্যাব্রোড থেকে আসা বা কোনো একটা পিএইচডি ডিগ্রি আছে বা কোনো একটা দেশে ফরেন ডিগ্রি আছে, তাদেরই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথরিটি হায়ার করে। কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা লো কোয়ালিটির গোজামিল দিয়ে কিন্তু তারা হচ্ছে টিচার্সগুলো হায়ার করে। তো ওইগুলো কিন্তু তোমরা দেখে ভর্তি হবা। স্পেশালি হচ্ছে তোমরা যদি ফ্যাকাল্টি দেখো, শিক্ষক তো বলে না বিশ্ববিদ্যালয়তে, ফ্যাকাল্টি বলে, তো ফ্যাকাল্টি দেখে কিন্তু তোমার ভর্তি হওয়া উচিত। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবা তোমার ডক্টরেট ডিগ্রি আছে কিনা, এবং ওইখানে তোমার যারা আছেন তাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু তুমি ভর্তি হবা। 4 নম্বরে যে অপশনের কথা বলবো সেটা হচ্ছে সুযোগ সুবিধা। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন, তার আন্ডারে কিছু প্রশ্নগুলো তোমরা করে থাকো, সেটা নিয়ে কথা বলবো। ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ আছে কিনা। তুমি বিশ্ববিদ্যালয়তে ভর্তি হচ্ছে কি কারণে, তুমি এখানে গ্র্যাজুয়েশন শেষ করবা, দেন ফাইনালি হচ্ছে তুমি চাকরি পাবা। তো অবশ্যই বিশ্ববিদ্যালয়ে এখন যারাই ভর্তি হচ্ছে তারা কিন্তু ব্যাপারটা দেখছে, এবং চাকরি এবং ইন্টার্নশিপের ভালো সুযোগ আছে কিনা সেই ব্যাপারটি দেখে কিন্তু শিক্ষার্থীরা অ্যাডমিশন নিচ্ছে। ক্যাম্পাস আছে কিনা, পাশাপাশি হচ্ছে ক্যাম্পাসে ওয়াইফাই আছে কিনা, গবেষণার জায়গা আছে কিনা, এটা কিন্তু এই সুযোগ সুবিধার কথা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী বলে। সো আমি মনে করি সব বিশ্ববিদ্যালয় এই সুবিধাগুলো দিতে পারছে না, সেসব বিশ্ববিদ্যালয় একটু অ্যাভয়েড করাই ভালো। এই সুযোগ সুবিধার মধ্যে অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করে ক্লাব
বা হচ্ছে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস বা কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা, ক্লাব, বিভিন্ন ক্লাবের হচ্ছে যেমন এইচআর বিবিএদের জন্য এইচআর ক্লাব, অর্থাৎ এখানে কিন্তু বিবিএ ক্লাব হয়, কম্পিউটারের জন্য সিএসসি ক্লাব হয়, মানে এরকম ক্লাবগুলো আছে কিনা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, এবং বিশ্ববিদ্যালয়গুলো ক্লাবগুলো থাকলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু স্কিল ডেভেলপমেন্ট পাশাপাশি লিডারশিপের জায়গাটি অনেক ভালো করতে পারে। প্রাইভেটে সবচাইতে বেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছে কারণ হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারটা। ঢাকা ভার্সিটিতে বর্তমানে কিছু এলিট ফ্যামিলি আছে, তারা কিন্তু ঢাকা ভার্সিটির নামও শুনতে পারে না, কারণ বছরে 365 দিনই হচ্ছে আন্দোলন চলে। সো এখানে কিন্তু রাজনৈতিক একটা ইস্যুস আছে, যেখানে প্রাইভেটে এই রাজনৈতিক ব্যাপারগুলো নাই, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু পাবলিকের থেকে প্রাইভেটে কিন্তু একটু নিরাপত্তার মধ্যে থাকে। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। 5 নম্বরে যে কথাটা বলবো, কেরিয়ার এবং তোমার ফিউচারটা কেমন হবে। এখানে 2-3টি পয়েন্ট বলবো। শিক্ষার্থীরা বলে আমি বিশ্ববিদ্যালয়তে ভর্তি হইলাম, বাট এখান থেকে পড়াশোনা শেষ করে আমি চাকরি পাবো কিনা। এটা কিন্তু একটা ফ্যাক্ট। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই বা বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণা বা বিশ্ববিদ্যালয় কোয়ালিটি অনুযায়ী কিন্তু চাকরি বাকরি হয়, পাশাপাশি কিন্তু তোমার একান্তই নিজের ব্যাপার, সেটা হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট করা। তো এটা তুমি করতে পারো, তাইলে কিন্তু তুমি চাকরি পাবা পড়াশোনা শেষেই। তো স্কিল ডেভেলপমেন্ট কিন্তু একান্তই তোমার দায়িত্ব বা কর্তব্য, এটা তোমার সম্পূর্ণ করা। ইন্ডাস্ট্রি লিঙ্ক অথবা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক আপ কেমন, বা বিভিন্ন অ্যালামনাই তোমাকে সাপোর্ট দিচ্ছে কিনা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করছে তাদের কিন্তু অনেক বড় বড় লিঙ্ক আপ থাকে। কিছু গ্রুপ অফ কোম্পানির বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা কিন্তু সরাসরি জবের ব্যবস্থা করে দেয়। তো ওই সব বিশ্ববিদ্যালয়তেও কিন্তু তুমি দেখে শুনে ভর্তি হতে পারো। এই সেগমেন্টে লাস্টলি যে প্রশ্নটা তোমরা সবচেয়ে থেকে বেশি করো, ভাইয়া আমি দেশের বাইরে যেতে চাই, এই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আমি দেশের বাইরে যেতে পারবো কিনা। বেসিক্যালি হচ্ছে ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তুমি ওই সার্টিফিকেট দিয়ে তুমি দেশের বাইরে যেতে পারবা। সার্টিফিকেট বা বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেই, ভ্যালু থাকলেই তুমি দেশের বাইরে যেতে পারবা এরকম কিন্তু না। দেশের বাইরে যাওয়ার জন্য বা উচ্চশিক্ষার জন্য কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন হচ্ছে আইএলস এর রিকোয়ারমেন্ট থাকে, টোফেলের রিকোয়ারমেন্ট থাকে, পাশাপাশি তোমার পাবলিকেশনের রিকোয়ারমেন্ট থাকে। এইগুলো কিন্তু তোমার নিজের এবং ব্যক্তিগত একান্তই কাজগুলো তোমার করতে হবে। যদি তুমি এগুলো সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার এই দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য কোনো বাধা হবে না, অনুমোদিত দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে। আশা করি এই ভিডিও থেকে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও, একদম A to Z যা কিছু ছিল সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তোমরা যারাই প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চাও, তোমার ফ্রেন্ড বা বন্ধু অথবা হচ্ছে আত্মীয় কেউ একজন প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চাই এবং এই প্রশ্নগুলো জানতে চাই, তোমরা কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করতে পারো। আশা করি যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি।